নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল। আজকে যে রাশিফলটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেষ রাশি। মেষ রাশি এই জুলাই মাসে কি কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো। তবে তার আগে জেনে নেব গোচরকালীন কি অবস্থায় রয়েছে এই গ্রহগত পরিস্থিতি। প্রথমেই মঙ্গল রয়েছে তার স্বক্ষেত্র মেষ রাশিতে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, রবি এবং শুক্র রয়েছে মিথুন রাশিতে, বুধ রয়েছে কর্কট রাশিতে, কন্যা রাশিতে কেতুর অবস্থান, শনি অবস্থান করছে তার স্বরাশি কুম্ভ রাশিতে এবং সেখানে সে 30 তারিখের পর থেকে বকরি হয়ে যাচ্ছে। আর রাহু অবস্থান করছে মীন রাশিতে। এ তো গেল গ্রহগত গোচরের স্থিতি। এবারে জেনে নেব যে কি হচ্ছে সঞ্চার, অর্থাৎ এই যে গ্রহরা কি সঞ্চার করছে, কত তারিখে কে কে সঞ্চার করছে। 16ই জুলাই রবি সে সঞ্চার করে চলে আসছে কর্কট রাশিতে, মঙ্গল 12 তারিখে চলে আসছে বৃষ রাশিতে সঞ্চার করে এবং বুধ 19 তারিখে সে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে, শুক্র 6 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। এই হলো গ্রহগত সঞ্চারের স্থিতি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল জুলাই মাসটা মেষ রাশির কেমন থাকতে পারে। সাধারণত মঙ্গল আপনার রাশিভাবে অবস্থান করে রোচক যোগের সৃষ্টি করেছে, যার ফলে আপনাদের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দেখা যাচ্ছে এবং সেখানে বিজয়ী রোচক যোগ হলে পরে যে কোনো জাতক বা জাতিকারা যে কোনো কাজে বিজয় প্রাপ্ত হয় বা বিজয় লাভ করে। জুলাই মাসে আনএক্সপেক্টেড লাভ হতে পারে এই মেষ রাশির ক্ষেত্রে। এছাড়া ক্রয় বিক্রয় বা শেয়ারের ব্যবসা অথবা তার নিজস্ব কোনো ব্যবসা বেচা কেনার জায়গা, সেই জায়গাগুলো খুব ভালো আসবে। যারা কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ কম্পিটিশন দিচ্ছেন বা কোনো রকম আর্মি বা পুলিশ এসব ক্ষেত্রে যে আপনাদের মাঠে যে অ্যাক্টিভিটিস গুলো করতে হয়, সেক্ষেত্রে যেসব পরীক্ষা নিরীক্ষা আছে সেইগুলোর ক্ষেত্রে আপনারা বিজয়ী হবেন, কারণ মঙ্গল এখানে বসে কিন্তু রোচক যোগের সৃষ্টি করে আপনাদেরকে বিজয় এনে দেবে সেই জায়গা থেকে। এছাড়া আপনি কোনো মিডিয়াতে যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার উন্নতি হবে। যদি আপনি সেনাবাহিনী অথবা কোনো রকম স্পোর্টসের সাথে যুক্ত থাকেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে এবং কোনো প্রফেশনে, অর্থাৎ যে কোনো প্রফেশনে আপনি থাকুন না কেন, সেই প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনার মার্কেটিং ক্ষমতা আরো বৃদ্ধি, এইসব ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে শুভ ফল দেবে। কাজ বাড়বে, প্রমোশন হবে, এই জায়গাটাও তৈরি হবে। এ তো গেল ওভারঅল জায়গা। এবারে পাট আমি যদি নেবে আসি তাহলে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। প্রথমত হচ্ছে শশী মঙ্গলা যোগ থাকায় আপনার লগ্নভাবে মঙ্গল এবং চন্দ্র যথেষ্ট শুভ ফল দেবে। 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পেটের নানা সমস্যায় আপনি ভুগবেন। গ্যাস, অম্বল বা যাদের পুরনো আলসার রয়েছে সেই নিয়ে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। কোনো রকম ফুড পয়জনিং এর শিকার আপনি হতে পারেন, অর্থাৎ খাওয়া দাওয়া আপনাকে খুব নির্বাচন করে খেতে হবে। যেখানে সেখানে স্ট্রিট ফুড হট করে খেয়ে নেবেন না, কারণ আপনাদের ভেতরে একটা প্রবণতা থাকবে যে খাওয়ার দেখলে আপনারা অনেক সময় লোভ সম্বরণ করতে পারবেন না। তা কাজেই সেই জায়গাটা থেকে সম্বরণ করতে হবে এবং ফুড পয়জনিং এর কোনো সমস্যা যাতে না আসে সে বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ এবং মেষ রাশিটাও যেহেতু অগ্নিকারক গ্রহ, সেহেতু কিন্তু আপনাদের যতটা সম্ভব চেষ্টা করবেন গরম খাওয়ার, কম খাওয়ার। কেননা আপনার যেহেতু রাশিগত দিক থেকেও আপনি খুব গরম, সেখানে গরম খাওয়ার খেলে পরে তার কিন্তু যে রিয়াকশন সেটা খারাপ হতে পারে এবং সমস্যা শারীরিক ক্ষেত্রে অনেক রকম ভাবেই আসতে পারে। 13 তারিখ থেকে 31 তারিখ অবধি যে সময় চলবে, এই সময়ের ভেতরে মঙ্গল কিন্তু বৃষ রাশিতে অলরেডি প্রবেশ করে যাবে। সেই সময় অনেকেই আপনাকে নানাভাবে উত্ত্যক্ত করবার চেষ্টা করবে, নানাভাবে নানা কথা বলবে, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। মাথা গরম করলে পরেই কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে এবং নানা রকম বাদানুবাদ তৈরি হবে, সেটা কিন্তু হাতাহাতির পর্যায়েও পৌঁছে যেতে পারে। যাতে সেটা না হয় সেক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া ছোটখাটো অ্যালার্জি, অর্থাৎ স্কিনের কোনো অ্যালার্জি হতে পারে, আপনার
কোন রকম ড্রাই অ্যালার্জি হতে পারে, সেক্ষেত্রেও আপনাকে কষ্ট দেবে। এবং মুখের ভেতরে অনেক সময় ছাল ওঠে বা জিভের ভেতরে কোনো রকম ফোসকা পড়ে, এই জায়গাগুলো আপনাকে দিতে পারে শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। এবারে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? বৃহস্পতি দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করছে। বৃহস্পতি যেহেতু আমাদের ধনকে প্রোভাইড করে, সেহেতু কিন্তু আপনাদের ধনের জায়গা বেশ শুভপ্রদ। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হঠাৎই কোনো অর্থ লাভ আপনার হাতে চলে আসতে পারে। আপনার অর্থ আসবে, হয়তো আপনি পুরনো কোনো লগ্নি করেছেন, আপনি জানেনও না যে ওটা লগ্নিটা যেরকম পড়ে রয়েছে, তার থেকে কিন্তু আপনার একটা ভালো রিটার্ন চলে আসতে পারে। এছাড়া 21 তারিখ থেকে 31 তারিখ যে সময়টা রয়েছে জুলাই মাসের, সেই সময়ের ভেতরে কোনো ইনভেস্ট আপনি আর করতে যাবেন না। ওখানে কোনো ইনভেস্ট করতে গেলে পরে কিন্তু আপনি লসে রান করবেন এবং কাউকে টাকা ধার দিতে যাবেন না। অনেকে আছে আপনাকে বুদ্ধি দেবে যে এখানে ইনভেস্ট করলে আপনার ডবল আসবে বা কিছু, এই লোভে পড়ে কিন্তু আপনি সেখানে সেই ফাঁদে পা দিতে যাবেন না, তাহলে সমস্যা হবে। ব্যবসায়ও পর্যন্ত লগ্নি করবেন না। ব্যবসা যেরকম চলছে ভালো চলবে, কোনো লগ্নির জায়গা সেই ক্ষেত্রে নেই, কেননা তাহলে পরেই কিন্তু আপনার ধনহানির জায়গা পাওয়া যাচ্ছে। কোনো প্রয়োজনীয় দ্রব্য বা কোনো দরকারি জিনিস আপনার চুরি যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রেও আপনাকে সাবধান থাকতে হবে। চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র? মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ভাবে অবস্থান করছে। চতুর্থ ভাব থেকে আমরা দেখি আমাদের পরিবার, আমাদের মা, আমাদের সুখ, এই যাবতীয় বিষয়। তার কাজে প্রপার্টি সংক্রান্ত কোনো ব্যাপার যেটা কিন্তু আপনার বহুদিন যাবত আটকে ছিল, সেই ডিলিংস হবে এবং আপনি কিন্তু নতুন প্রপার্টি লাভ করতে পারবেন। এছাড়াও আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো কাজকর্ম হবে। হয়তো আপনার কোনো জমি কেনা ছিল, সেখানে আপনি পাঁচিল দিতে পারেন। হয়তো আপনার গৃহে যে গৃহ প্রপার্টি যেটা রয়েছে, সেটাকে আপনি কনস্ট্রাকশন আরো বৃদ্ধি করতে পারেন। হয়তো আপনার গৃহে কোনো রকম রেনোভেশন হতে পারে। এই প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ কিন্তু আপনার হওয়ার যোগ রয়েছে। এছাড়া বুধ চতুর্থভাবেই কিন্তু অবস্থান করছে। বুধ চতুর্থভাবে অবস্থান করবার জন্য ছোট ভাই বা বোনেদের সাথে একটু সমস্যা হতে পারে, কেননা চন্দ্রের ঘরে বুধ রয়েছে। যদিও চন্দ্র হচ্ছে বুধের পিতা, তা সত্ত্বেও কিন্তু বুধ যেহেতু চন্দ্রকে সেইভাবে লাইক করে না, চন্দ্রের ঘরে বুধ বসে থাকা কিছুটা অস্বস্তি তৈরি হবে এবং ছোট ভাই বোনদের সাথে ছোটখাটো মনোমালিন্য, বড় রকম কিছু হবে না, ছোটখাটো মনোমালিন্য হতে পারে। সেটা আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে। চলে আসবো এবার আপনাদের সন্তান বিষয় নিয়ে। সন্তান বিষয় কেমন থাকবে? পঞ্চমপতি তৃতীয় ভাবে অবস্থান করছে, অর্থাৎ পরাক্রম ভাবে অবস্থান করছে। 16 বছর বয়স পর্যন্ত যেসব সন্তান আপনাদের গৃহে রয়েছে, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা। তাদের প্রচেষ্টা বৃদ্ধি হবে, তাদের যশ বৃদ্ধি হবে এবং তারা যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত থাকে বা কোনো কম্পিটিশন, সেটা স্পোর্টস হোক বা যে কোনো ধরনের কম্পিটিশন হোক, সেক্ষেত্রে কিন্তু তাদের ভালো রেজাল্ট আসার একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা বিজয়ী হবে। 16 বছরের ওপরে যেসব সন্তানরা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম চাকরির যোগ, নতুন পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে চাকরির যোগ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে। এবং সবচেয়ে সমস্যা যেটা হবে, তাদের চোখের কোনো সমস্যা হয়, পাওয়ার বেড়ে যেতে পারে বা রেটিনার কোনো প্রবলেম আসতে পারে, সে বিষয়ে আপনাকে একটু সাবধান থাকতে হবে। চলে আসবো যারা শিক্ষার্থীদের কেমন যাবে এই জুলাই মাস? পুরো মাসটাই বেশ শুভপ্রদ থাকবে এই মেষ রাশির জাতক ও জাতিকাদের। কোনো রকম স্কলারশিপ তারা পেতে পারে, কেন তাদের যে প্রচেষ্টা, তাদের যে লগন বা মেহনত থাকবে, তার থেকে তারা কিন্তু স্কলারশিপ অবশ্যই পাবে, সফলতা আসবে। এবং তারা কিন্তু যারা একটু উচ্চ জায়গায় রয়েছে, অর্থাৎ থিসিস করতে চাইছে, কোন রকম কেমিস্ট্রি নিয়ে যদি তারা কোনো থিসিস করে বা তারা অন্য কোনো জৈব বিষয় নিয়ে যদি কোনো রকম থিসিস করতে চায়, তাহলে পরে তারা অগ্রগণ্য একটা সুযোগ পাবে এবং তাদের ক্ষেত্রে আরো ভালো হবে এবং তাদের পরীক্ষার জায়গা বা তাদের সাকসেসের জায়গা কিন্তু খুব প্রসারিত হবে। চলে আসবো এবারে আপনাদের চাকরি ক্ষেত্র নিয়ে। যারা চাকরি করছেন তাদের কেমন হবে? প্রথমত হচ্ছে আপনাদের একটুখানি ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরেন তাহলে পরে তার ফল কিন্তু আপনারা পাবেন। কোনো কথায় আপনি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, এই জায়গা থেকে বিরত থাকুন। আমি প্রথমেও বলেছিলাম যে কোনো রকম বাদানুবাদ যাতে না আসে, ঠিক সেরকম কোনো বাদানুবাদের মধ্যে যাবেন না, তাহলে হাতাহাতির সম্ভাবনা আছে, তাতে আপনার যে ভাবমূর্তি সেটা কিন্তু নষ্ট হবে, সেটা আপনি করতে চাবেন না।
এবং দরকারি কিছু কাজ কিন্তু আপনার হট করে পণ্ড হয়ে যেতে পারে। হয়তো দরকারি কাজ আপনি এটা করবেন চিন্তা করে রেখে দিয়েছেন, সে কাজটা নষ্ট হয়ে গেল। সেটাতেও কিন্তু আপনাকে ধৈর্যের একটা পরীক্ষা দিতে হবে। ধৈর্যটা রাখুন এবং সহকর্মীদের সাথে অযথা কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না এবং মনের কথা তাদেরকে খুলে বলবেন না যে আমি এই করব, ওই করব, সেই করব। এসব কিছু বলার দরকার নেই। যেমন কাজ করছেন সেরকম কাজ করে যান, অবশ্যই তার পুরস্কার আপনি পাবেন। মাথা ঠান্ডা রাখলে পরে সব জায়গায় ঠিক হবে। চলে আসবো, যদি আপনার নিজস্ব কোনো ব্যবসা থাকে বা শোরুম থাকে, দোকান থাকে, তাহলে পরে কেমন যাবে আপনাদের। যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা পজিশন কিন্তু শনি মহারাজ দেবে। তবে শনি মহারাজ যেহেতু বক্রি হচ্ছে, যদি আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে 6, 8, 12 এই ঘরে শনি মহারাজ থাকে এবং তারা যদি বক্রি হয় এবং যদি মেষ রাশিতেই শনি মহারাজ থাকে যেখানে নিচস্থ সে, তাহলে পরে কিন্তু আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল আপনারা কিছুতেই পাবেন না। সেক্ষেত্রে আপনাদের যারা কর্মচারী আছে তাদের থেকে আপনি কোন রকম ট্রাভেল অনুভূত করতে পারেন। তারা হয়তো সঠিক সময় কাজে আসবে না, তারা হয়তো আপনাকে কোনো রকম ভাবে লসের দিক দিয়ে ঠেলে দিতে পারে। এই জায়গাগুলো থেকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে এবং 17 তারিখের পর থেকে কিন্তু আবার ধীরে ধীরে জায়গাটা তৈরি হবে। কিন্তু প্রথম দিকে 17 তারিখের আগে পর্যন্ত নানা ঝামেলা ঝঞ্ঝাট এসবের মধ্যে থাকতে হবে। বিশেষত যদি আপনি লোহার কোনো ব্যবসা করে থাকেন, কাঠের কোনো ব্যবসা করে থাকেন বা শুকনো খাবারের ব্যবসা করে থাকেন, ভীষণভাবে সাবধান থাকবেন। কেননা আপনাকে কিন্তু লস করাবার জন্য আপনার কারিগর বলুন বা পারপার্শ্বিক বন্ধু বান্ধব বলুন, তারা কিন্তু রেডি থাকবে। সেই জায়গাটা যদি বাঁচতে চান তাহলে পরে আপনি শনির যে প্রতিকার আছে সেদিকে এগোন, অর্থাৎ তার নাম জপ করুন, তাহলে ভালো থাকবেন। এবং যদি আপনার টেকনিক্যাল কোনো ব্যবসা থাকে, টেকনিক্যাল ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত ক্ষতির সম্ভাবনা নেই। এবারে চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন? আপনাকে দূরে যেতে হতে পারে, কোনো কর্মের জন্য দূরে যেতে হতে পারে, যার জন্য একটুখানি আপনার পার্টনার যে হবে তার মন খারাপ হতে পারে, একটু মানসিক অশান্তি তার ভেতরে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারের কোনো টাকা পয়সা আটকে থাকতে পারে এবং তাদের শারীরিক পীড়ারও জায়গা পাওয়া যাচ্ছে। তবে কোনো সরকারি কাজ যদি তারা করে থাকে, অর্থাৎ আপনার পার্টনার কোনো সরকারি লোন বলুন বা কোনো সরকারি কাজের জন্য, কোনো ভাতার জন্য যদি তারা অ্যাপ্লাই করে থাকে, সেটা কিন্তু তাদের পূর্ণ হয়ে যাবে এবং ভালোভাবেই হয়ে যাবে। শ্বশুর বাড়ির থেকে কোনো রকম ভাবে আপনার কোনো উপকার বা কোনো উপহার এগুলো আসতে পারে, সেটা আর্থিক ক্ষেত্র হতে পারে বা অন্য কোনো বস্তুর দ্বারাও আপনি সেই উপকার পেতে পারেন। কেননা মালব্য যোগ সেখানে তৈরি হওয়াতে আপনার কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে। এবং সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে প্রতিকারের জন্য, যে এই সমস্ত জায়গা থেকে যদি আপনি নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে চান, কি ধরনের প্রতিকার করলে পরে আপনার ভালো হবে। প্রতিদিন আপনি দুর্গা মন্ত্র জপ করুন। কিছু না জানেন, প্লেন ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটাও যদি আপনি 108 বার করে করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।